মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2024 সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। হ্যাপি নিউ ইয়ার্স টু অল অফ ইউ এরিস। আর আমরা এই ভিডিওটিতে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব গ্রহগত গোচরের ছক ধরে। তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত পর্যালোচনা আপনারা করাতেই পারেন। তার জন্য এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতে পারেন, স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। আর যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে এই ভিডিওটিতে আমরা আলোচনায় থাকব যেমন থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেব। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটিই দেখাবে। আর এখানে কিন্তু একটি জিনিস স্পষ্ট আকারে বলবো, বৃহস্পতি আপনাদের ফার্স্ট হাউসে, কেতু 6th হাউসে, বুধ শুক্রের সংযোগ আপনাদের 8th হাউসে, সূর্যমঙ্গলের সংযোগ 9th হাউসে, শনি 11th হাউসে, রাহু 12th হাউসে। বৃহস্পতি কিন্তু 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত বক্রী ছিল। 1 জানুয়ারি বৃহস্পতি মার্গী হয়েছে। যদিও বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সে গৃহকে ততটা উন্নত করেন না। আবার আপনাদের ফার্স্ট হাউসে শনির দৃষ্টিও আছে, তাহলে স্বাস্থ্যগতভাবে কিন্তু আপনাদের উন্নতি তো হবে। আপনাদের পুরনো কোনো রোগশোক থেকেও আপনারা মুক্তি পাবেন, কারণ রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদের 6th হাউসে আছে। আবার আপনাদের 6th হাউসে কেতুর অবস্থান ইঙ্গিত দিচ্ছে পুরনো কোনো জটিল রোগ থেকে আপনারা মুক্তি পাবেন, তবে ধীর গতিতে পাবেন, কারণ আপনাদের রাশিতে শনির 3য় দৃষ্টিও তো আছে। মাসের সেকেন্ড হাফে গিয়ে আপনাদের শরীর মনের মধ্যে আপনারা প্রফুল্লতা অনুভব করতে চলেছেন, তাহলে স্বাস্থ্যের উন্নতি আপনাদের এ মাসে ঘটছে। পারিবারিক দিক থেকে যদি দেখা যায় এই 2024 সালের জানুয়ারি মাসটি আপনাদের জন্য সুখবরই আনতে চলেছে। 2024-এর এই যে জানুয়ারি মাস, দেখুন আপনাদের পরিবার ভাবের অধিপতিকে, পরিবার ভাবের অধিপতি শুক্র স্বগৃহকে দেখছেন, অর্থাৎ সেকেন্ড হাউসে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন 8th হাউসে বসে, যার ফলস্বরূপ 18ই জানুয়ারির আগে পর্যন্ত, 18ই জানুয়ারির পর শুক্র প্রবেশ করে যাবে ভাগ্যস্থানে। 18ই জানুয়ারির আগে পর্যন্ত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা আপনারা 100% পাবেন। পরিবারের প্রতি ভাব ভালোবাসাও বাড়বে। আর আপনার থেকে যারা বয়সে বড়, দাদা দিদি কাকা কাকিমা, ইভেন ফ্রেন্ডসদের তরফ থেকেও আপনারা উপকৃত হবেন। পিতা বা পিতৃকুলের তরফ থেকে উপকৃত হবেন, মাতৃকুলের তরফ থেকে উপকৃত হবেন, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন। তবে ছোট ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ককে আরও উন্নত করতে হবে। ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। অর্থগত দিক থেকে যদি দেখা যায় তাহলে আপনাদের অর্থের ভাবের অধিপতিও কিন্তু শুক্র, আর শুক্র স্বগৃহকে দেখছেন 18ই জানুয়ারির আগে পর্যন্ত। তাহলে 18ই জানুয়ারির আগে পর্যন্ত আপনাদের ব্যাংকের ব্যালেন্সে কিন্তু খুব একটা ঘাটতিও পড়বে না। তবে রাহু যেহেতু 12th হাউসে আছে, পুরো মাসটি জুড়ে খরচ কিন্তু আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মাসের সেকেন্ড হাফে গিয়ে আপনাদের সঞ্চয়ের মাত্রায় একটু ঘাটতি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। তবে শনি যেহেতু আপনাদের লাভভাবের অধিপতি, লাভভাবেই গোচর করছেন এবং তিনি পুরো মাসটি জুড়েই এই জানুয়ারি মাসে মার্গী থাকছেন, তাহলে 2024-এর জানুয়ারি মাসে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের এখনও ডেলি ইনকাম ইনক্রিজ করেনি, দৈনিক ইনকাম বৃদ্ধি পায়নি, তাদের 100% কিন্তু দৈনিক ইনকাম বৃদ্ধি পেতে চলেছে। মনের কোনো না কোনো স্বপ্ন বা কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। পৈতৃক কোনো কর্মের শুরুয়াত বা পৈতৃক কোনো বিজনেসের শুরুয়াত আপনারা করতেই পারেন। হ্যাঁ, কেরিয়ার নিয়ে আলোচনায় যদি প্রবেশ করা যায় তাহলে এটুকু তো ক্লিয়ার যে এ মাসে কিন্তু অর্থগত ব্যাপার নিয়ে আপনাদের অতটাও টেনশন নেই। এবার যদি কেরিয়ার নিয়ে দেখা যায় তাহলে কেরিয়ারের হাউসের অধিপতিকে আপনাদের শনি বসে আছে লাভের ভাবে, কেরিয়ারের হাউসে রাহুর দৃষ্টি আছে এবং কেতু 6th হাউসে। এর থেকে আমরা কী কী ইঙ্গিত পাচ্ছি? অনেক বেকার যুবক যুবতীর কিন্তু নতুন চাকরি বা কর্মসংস্থান এই 2024-এর জানুয়ারি মাসে হয়ে যেতে পারে। প্রচেষ্টা একটু জারি রাখুন। অনেকে মাল্টিন্যাশনাল কোম্পানি বা এমএনসিতে জব পেতে পারেন, বা বিদেশ যাত্রার যোগ হচ্ছে, বিদেশে সেটেলমেন্ট আপনারা করতে পারেন।
বিশেষ করে যারা কোনো না কোনো সেক্টরে আছেন যেখান থেকে বিদেশ যাত্রার যোগ ভালো, কর্মের কারণে যেতে পারেন, ভ্রমণের কারণে যেতে পারেন, শিক্ষার কারণে যেতে পারেন, PR পেয়ে যেতে পারেন। সেখানে কিন্তু দুর্দান্ত সুযোগ তৈরি হচ্ছে। সময় সুযোগের আশা করে আপনারা সদ্ব্যবহার করবেন। তবে যাদের জন্মছকে রাহু 3, 6, 10, 11 আছে তারাই কিন্তু বেটার ইম্প্যাক্ট পাবেন, বেশি বেশি করে পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিজনেসের দিক থেকে দেখতে গেলে আপনার বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে, আপনার স্বগৃহে অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানকে ডাইরেক্ট দৃষ্টি দিয়ে দেখছেন, নবম দৃষ্টি দিয়ে। এগুলি কিন্তু ইঙ্গিত দিচ্ছে পার্টনারশিপে কোনো না কোনো বিজনেস আপনারা এ মাসে শুরুয়াত করতে পারেন, নতুন কোনো বিজনেসের শুরুয়াত করতে পারেন। 18ই জানুয়ারির আগে পিতার তরফ থেকে উপকৃত হতে পারেন, বা পৈতৃক কোনো ব্যবসার শুরুয়াত আপনারা 18ই জানুয়ারির আগে করতে পারেন। ব্যবসাদারেরা কিন্তু আর্থিক মুনাফাই লুটতে চলেছেন, বিশেষ করে 18ই জানুয়ারির আগে পর্যন্ত। তাহলে বিজনেস বলুন, চাকরি বলুন, হ্যাঁ চাকরিজীবীদের মধ্যে যারা পাবলিক প্রাইভেট এমপ্লয়ি আছেন, পলিটিশিয়ান আছেন, তাদের জন্মছকে রাহুর অবস্থান দেখার প্রয়োজন আছে। রাহু যদি 3, 11 থেকে থাকে বা 6 থেকে থাকে জন্মছকে, তাহলে অবশ্যই কর্মজীবনে শুভ ফলাফল আপনারা পাবেন। কিন্তু রাহু যদি সঠিক পজিশানে না থেকে থাকে, কারক ঘরে না থেকে মারক ঘরে যদি বসে থাকে, ডিগ্রিগত বলাবল যদি সঠিক না থাকে, তাহলে কর্মজীবনে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। তবে শনি শেষমেশ আপনাদের বাঁচিয়ে নেবেন। প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, প্রেমের জীবনে যে খুব দুর্দান্ত উপলব্ধি আপনারা পাবেন এমনটি কিন্তু আমি বলতে পারছি না। প্রেমের ভাবে কিন্তু শনির পূর্ণ দৃষ্টি পুরো মাসটি জুড়েই থাকছে, যদিও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে, তৎসত্ত্বেও বলবো শনির দৃষ্টি। আর দেখুন 15 তারিখের পর তো শনির ঘরে প্রবেশ করে যাবেন সূর্যদেব। সুতরাং 15ই জানুয়ারির পর অনেকের ক্ষেত্রে আমরা প্রেমের জীবনে ব্রেকআপের মতো ঘটনা দেখতেই পারি। আবার প্রেমের জীবনে সন্দেহবাতিকতা প্রবেশ করতে পারে, তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে 15ই জানুয়ারির পর। 15ই জানুয়ারির পর কিন্তু আপনাদের উচিত হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকা। 15ই জানুয়ারির আগে পর্যন্ত সময় সুযোগ কিছুটা হলেও ভালো। আর 15ই জানুয়ারির পর কিন্তু আপনাদের কেরিয়ারেও আপনারা একাধিক বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। সুতরাং যা যা নতুন কর্ম করার দরকার আছে 15ই জানুয়ারির আগে করে ফেলুন, সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। অবিবাহিত যারা আছেন তাদের অবশ্যই বিবাহের যোগ থাকছে এ মাসে, তবে কিছু বাধা বিপত্তির মধ্য দিয়ে হতে পারে। এবার আপনাদের জন্মছক তো দেখার প্রয়োজন আছে। এখানে ইনশর্ট আমি যেটি বলবো, দেখুন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু সপ্তমভাবে পড়ছে, যদিও বৃহস্পতির ঘরে শুক্রের ঘরে বৃহস্পতির দৃষ্টি, তৎসত্ত্বেও অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে। তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু আপনাদের একদমই করা উচিত হবে না এ মাসে। এ বিষয়ে আপনারা অবশ্যই একটু সচেতন থাকুন, সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন, ভাই বা বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করুন। প্রথম সন্তান আপনার যে আছে, প্রথম সন্তানের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেম কিন্তু ইনক্রিজ করতে পারে। বাইরের খাদ্য খাবার একটু কম খাবেন। শিক্ষার্থী বিদ্যার্থী, বিশেষ করে যারা কলেজ লেভেলের নিচে পড়াশুনো করছেন, তাদের কিন্তু বা স্কুল লেভেলে পড়াশুনো করছেন, তাদের কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে একটু ঘাটতি আপনারা অনুভব করতেই পারেন। এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে। নতুন করে কোনো লোন বা ঋণের জন্য যারা খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। শত্রুপক্ষ এ সময় পরাজিত হবে। তবে খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে। এবার দেখুন আপনাদের জন্মছকও কিন্তু ম্যাটার করছে। যদি চোখের, ত্বকের, দাঁতের সমস্যা আপনাদের থেকে থাকে, বুঝতে হবে রাহু দ্বারা পীড়িত। গরম দুধ যদি সহ্য না করতে পারেন, বৃহস্পতি দ্বারা পীড়িত। যদি আপনাদের মধ্যে ভয় ভয় ভাব কাজ করে, আপনারা কেতু দ্বারা পীড়িত। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না, সূর্য দ্বারা পীড়িত। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার আছে, তাহলে মঙ্গল দ্বারা পীড়িত। আর এবার দেখার প্রয়োজন আছে, আপনার মাথার চুল তো সবারই পড়ে, অতিরিক্ত পড়ছে না তো আপনার, তাহলে শনি দ্বারা পীড়িত। আপনি কি একটু লাজুক প্রকৃতির, তাহলে আপনারা বুধ দ্বারা পীড়িত। প্রেমে বিফলতা পাচ্ছেন বা ক্রিয়েটিভ জগতে সফলতা পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনারা শুক্র দ্বারা পীড়িত। তাহলে এই গ্রহগুলির প্রতিকার করার তো প্রয়োজন আছে। এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন। তবে এই প্রকৃত 2024 সালটি ঠিক কেমন অতিবাহিত হবে, বিস্তারিত আলোচনা, 30-40 মিনিটের আলোচনা। প্রতিটি গ্রহকে ধরে ধরে কোন গ্রহ কবে বক্রী হবে, মার্গী হবে, প্রত্যেকটা গ্রহের দৃষ্টিগত এবং আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে প্রতিকার সহ ডিটেলস আলোচনা, জানুয়ারি টু ডিসেম্বর মাস। সংখ্যাতত্ত্ববিদ্যাও আছে। 30-40 মিনিটের আলোচনা নিয়ে একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। প্রতিকার স্বরূপ আপনাদেরকে যেটি বলবো, যদি আপনারা পারেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র।
9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন। কোনো কিছু না পারলেও শেষের আগের যে মন্ত্রটি রাহুর বীজ মন্ত্র, ওম ভ্রাং ভ্রিং ভ্রং সরাহবে নামা, এটি আপনারা 108 বার করে সন্ধ্যাবেলার সময় জপ করুন। আর পিঁপড়েদেরকে চিনি ময়দা খেতে দিন, পিঁপড়েদেরকে যেন মারবেন না, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।